গুনাহের এই আলোচনার সর্বশেষ গুনাহের যে ক্ষতি, 15 নম্বর গুনাহের ক্ষতি, সেটা হলো গুনাহের কারণে আল্লাহ তাআলা মানুষের রিজিক কমায় দেন, রিজিকের বরকত উঠায় নেন। তো অনেক ভাইয়ের প্রশ্ন হবে, কোথায় হুজুর? দুনিয়াতে দেখি তো ভিন্ন চিত্র, উল্টা চিত্র। যারা বেশি গুনাহ করে তাদের নেয়ামত আমরা বেশি দেখি, আর যারা আল্লাহ তাআলার দ্বীনের উপরে চলতেছে তারা কোনো মতো দিন গুজার করে। সকালে খায় তো দুপুরে নাই, দুপুরে খায় তো রাত্রে নাই। এমনি ভাবে ইসলামী যে রাষ্ট্রগুলো আছে, যদিও এখন সারা বিশ্বে ওই ধরনের ইসলামী কোন রাষ্ট্র নাই, একমাত্র ইমারতি ইসলামী আফগানিস্তান ছাড়া, তারপরেও যে সমস্ত রাষ্ট্রে মুসলমানরা বসবাস করে, মোটামুটি ইসলাম পালন করার চেষ্টা করে, তারা তো দেখি অর্থনৈতিক দিক থেকে পিছনে। আর যে সমস্ত মানুষরা কাফির, মুশরিক, আল্লাহ তাআলার অবাধ্য, সেই সমস্ত রাষ্ট্র দেখি অনেক উন্নত, চাকচিক্য, তাদের অর্থনৈতিক ভাবে তারা অনেক উন্নত। বলে যে তাহলে তাদের রিজিক কমলো কোথায়? দুনিয়াতে সমাজেও আমরা দেখি যারা দিনদার, নেককার, পরহেজগার, স্বাভাবিকভাবে তাদের অর্থ সম্পদ কম। আর যারা গুনাহগার, সমাজে যারা গুনাহ করে, প্রকাশ্যে গুনাহ করে বেড়ায়, তাদের সম্পদ স্বাভাবিকভাবে বেশি। সবাই যে এরকম সব সম্পদশালী যে গুনাহগার এমনও না, আবার সব গরিব মানুষ যে দিনদার এমনও না। মানে স্বাভাবিক বিষয় যেটা আমরা দেখি সেটা আমি বলতেছি আর কি। তো বলে যে ভাই আপনি রিজিক চেনেন নাই, রিজিক কাকে বলে এটা সংজ্ঞা আমরা জানি না, যেই কারণে আমাদের ভিতরে সংশয় তৈরি হয়েছে। রিজিক কাকে বলে? রিজিক ওই সম্পদকে বলে না যেই সম্পদ আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। রিজিক ওই সম্পদকে বলে না যেই সম্পদ আপনাকে আল্লাহ তাআলা থেকে দূরত্ব তৈরি করে দেয়, ওইটাকে রিজিক বলে না। রিজিক তো ওই সম্পদকে বলে যেটা আপনার হালাল জরুরত পূরণ করে। রিজিক তো ওই সম্পদকে বলে যেই সম্পদ আপনাকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক জুড়াইয়া দেয়। রিজিক হলো ওইটা, রিজিক হলো এইটা। বলে আমরা রিজিকের মানে সংজ্ঞা জানি না সঠিক, এজন্য আমাদের মধ্যে সংশয় কাজ করে যে কই আমরা তো দ্বীনের পথে চলতেছি, আমরা তো ঠিকভাবে নামাজ কালাম করতেছি, আমাদেরকে তো আল্লাহ তাআলা অভাবে রাখছেন। যারা গুনাহ করতেছে তাদেরকে দুনিয়ার নিয়ামত ভরে দিয়েছেন। বলে ওটা নিয়ামত না, ওটা গজব, ওটা গজব। আল্লাহ কোরআনে কারিমে বলতেছেন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, নবী একটু ঢিল দেন, একটু ঢিল দেন। আমিও ঢিল দিচ্ছি, দেন দুনিয়ার যত সম্পদ আছে, যত নিয়ামত আছে, ভোগ করতে থাকুক। এক সময় এমন ভাবে টান দিব, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আপনার রবের ধরাটা অনেক শক্ত। এই যখন আপনার রব ধরবে, এই ধরা আর কেউ ছুটাইতে পারবে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এটা কেউ ছুটাইতে পারবে না। দেখেন না, বড়শি দিয়ে যখন মাছ ধরে, যে পাক্কা বড়শিয়ান, মানে যে পাক্কা মাছ ধরে, মাছুয়া, সে কি করে? কিছুক্ষণ অপেক্ষা করে, দেখে যে উপরের যে পাতাটা থাকে এটা লড়তেছে। উনি বুঝতে পারতেছে যে মাছ মোটামুটি ভাবে কি আশপাশে চলে এসেছে বা মাছ ঠোকর দিচ্ছে। উনি কিন্তু ওই সময় বড়শি টান দেয় না, একটু ঢিল দেয়, একটু ছাড় দেয়, ঠিক আছে, ভালো করে খাও, ভালো করে আটকাও, তারপরে একবার ঝটকা টান দিয়ে তাকে উপরে উঠায় ফেলে। তো আল্লাহ তাআলাও কেমন জানে এই আয়াতের মধ্যে বলতেছেন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, আমি একটু ঢিল দিচ্ছি, তুমি ঢিল দাও, ঢিল দাও, ঢিল দাও। এক সময় শক্ত করে ধরে, এমন ভাবে ধরবো সরাসরি তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করে দেবো। এই জন্য অর্থ সম্পদ দেখলেই মনে না করা যে আল্লাহ তাআলা তাকে বিশাল নিয়ামত দিয়েছেন, বিশাল নিয়ামতে ভরপুর করে রেখেছেন, এটা মনে করার কোনো সুযোগ নাই। বা নিজেও আল্লাহ আমাকে অনেক অর্থ সম্পদ দিচ্ছেন, আল্লাহ আমাকে অনেক ওয়াসাআত দিয়েছেন, এটাকে আল্লাহ তাআলার নিয়ামত মনে না করা। নিয়ামত কোনটা? যেটা বললাম, দেখা যে আমার সম্পদ এটা কোন কাজে ব্যয় হচ্ছে, আপনি এটা দেখলে বুঝতে পারবেন এটা আপনার জন্য নিয়ামত নাকি গজব। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা মূলনীতি বলেছেন যে মানুষ কোন কাজে তার সম্পদ ব্যয় করে এটা দেখলেই বোঝা যায় তার আয়টা হালাল না হারাম। সহজ কথা হচ্ছে, মানুষের ব্যয়ের খাত দেখে বোঝা যায় তার আয়ের খাত কি। মানুষ কোন খাতে ব্যয় করতেছে এটা দেখলে আপনি বুঝতে পারবেন তার আয়ের খাতটা কি। যদি তার সম্পদ হারাম কাজে ব্যয় হয়, আপনি ধরে নেবেন তার আয়ের খাতটাও হলো হারাম। যদি তার সম্পদ হালাল কোন কাজে ব্যয় হয়, তাহলে আপনি ধরে নেবেন তার সম্পদ যে আয় হয়েছে, আয়ের খাতটাও হলো হালাল। তো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন ব্যক্তি বসা ছিলেন। তিনি যখন এই কথাটা বলতেছিলেন যে মানুষের ব্যয়ের খাত দেখে বোঝা যায় তার আয়ের খাত হালাল না হারাম, এই কথা যখন বলতেছেন, তো একজন ব্যক্তি ওখানে বসা ছিল, তিনি হযরত ইমাম মালিকের কাছে গিয়ে বলছেন, হযরত, এই জিনিসটা আমার বুঝে আসে নাই। আপনি যে বললেন যে ব্যয়ের খাত দেখে আয়ের খাত বোঝা যায় হালাল না হারাম, এটা আমার বুঝে আসেনি।
ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তাকে বুঝানোর জন্য একটা কৌশল অবলম্বন করলেন। নিজের পকেট থেকে কিছু টাকা দিলেন তাকে, দিয়ে বললেন, তুমি শহরে যাও, গিয়ে যাকে গরিব দুস্থ মনে হবে তাকে এই সম্পদটা দান করো, করে তার পিছু নিবা, দেখবা যে এই সম্পদটা সে কোন কাজে ব্যয় করে। বাস এই ব্যক্তি চলে গেছে, গিয়ে মদিনা শহরে, ইমাম মালিক রহমতুল্লাহ মদিনায় ছিলেন, মদিনা শহরে ঘুরতেছে। ঘুরতে ঘুরতে দেখে এক ব্যক্তি আসতেছে, অসহায় দেখা যায়, অসহায়ের মতো দেখা যায়, বাকি ফকির এরকম বোঝা যায় না, বাকি চেহারা দেখলে বোঝা যায় যে অসহায় ব্যক্তি। হাতে একটা কালো ব্যাগ আছে, চেহারা মানে অসহায়ের মতো। তো উনি মনে করলেন যে এই ব্যক্তিরা তো অসহায়, এই ব্যক্তিটাকে আমি এই টাকাগুলো দান করি। বাস উনি পকেট থেকে বের করে ওই ব্যক্তিকে টাকাগুলো দান করে দিচ্ছেন। দান করে দিয়ে ওই ব্যক্তির পিছু লাগছে যে দেখি এই বেটা কি করে। তো পিছু লাগছে, দেখে ওই ব্যক্তি টাকা নিয়ে সোজা চলে গেছে বাজারে। বাজারে যাওয়ার পরে তার জরুরি যে সমস্ত সদাই কেনার ছিল ওগুলো কিনছে, কিনে ব্যাগে ভরে সে বাড়ির দিকে হাঁটা দিছে। বাড়িতে ঢুকার পূর্বে গেটে যাওয়ার পরে গেট খুলছে, খোলার পরে আগে থেকে যে তার হাতে একটা কালো ব্যাগ ছিল এই ব্যাগটা ফেলে দিচ্ছে। ব্যাগটা ফেলে দিয়ে ওই বাজারে যে সমস্ত খরচ করেছে ওই খরচের ব্যাগ নিয়ে সে বাড়ির ভিতরে ঢুকে গেছে। এই দৃশ্য দেখার পরে এই যে ব্যক্তি যে পিছনে লেগেছে সে দৌড়ে গিয়ে দরজায় নক করেছে, নক করে তাকে বের করেছে, ভাই আমি তোমাকে টাকা দেওয়ার পরে তোমার পিছু নিয়েছিলাম, দেখার জন্য যে তুমি টাকাগুলো কি করো, আসলে ঘটনাটা কি বলেন তো। আপনি বাজারে গেলেন, সদাই কিনলেন, ভালো কথা, বাড়ির কাছে এসে আপনার হাতে থাকা কালো ব্যাগটা ছুঁড়ে ফেলে দিলেন, এই ঘটনাটা কি, ব্যাগের মধ্যে কি ছিল? ওই ব্যক্তি বলতেছে যে ভাই আমি একজন অসহায় মানুষ, আমার টাকা পয়সা নাই, আমি গরিব, কিন্তু আমি মানুষের কাছে হাত পাতি না, আমার আত্মমর্যাদায় লাগে, আমি মানুষের কাছে হাত পাততে পারি না। কোরআনে কারিমে এই সমস্ত মানুষের ব্যাপারে, এই সমস্ত মানুষকে হাদিয়া দেওয়ার ব্যাপারে, সদাকা দেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে, যারা আত্মমর্যাদা বোধের কারণে, আত্মসম্মানের কারণে মানুষের কাছে হাত পাতে না, জ্ঞান করে চায় না, অভাবী কিন্তু চাইতে পারে না, সে মানে থাকে অভাব কষ্ট করে থাকে, মানুষের কাছে জ্ঞান করে চায় না, এদেরকে খুঁজে খুঁজে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, যে আত্মমর্যাদার কারণে জ্ঞান করে মানুষের কাছে হাত পেতে চায় না, এই সমস্ত মানুষকে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। আত্মমর্যাদা, আত্মসম্মান, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ একটা নিয়ামত। তো উনি বলতেছে যে আমি মানুষের কাছে হাত পাততে পারি না, আত্মমর্যাদায় লাগে এই জন্য, কিন্তু বিগত কয়েকদিন থেকে আমার ঘরে কোনো ধরনের কোনো খাবার নাই, আমার বাচ্চাগুলো খিদে ছটফট করতেছিল, এক পর্যায়ে আজকে বাধ্য হয়ে তাদের কান্না সহ্য করতে না পেরে আমি বাড়ি থেকে বের হয়ে গেছি। যাওয়ার পরে দেখি রাস্তায় কোনো কিছু পাওয়া যায় কিনা, হঠাৎ রাস্তায় দেখি একটা মরা ছাগল পড়ে আছে। তো মরা ছাগল এটা তো খাওয়া নিষেধ, হারাম, তবে বিশেষ মুহূর্তে যখন মানুষ মৃত্যুর পর্যায়ে চলে যায় তখন হারাম জিনিসও হালাল হয়ে যায়, এটা বিশেষ মাসআলা আছে বিশেষ মুহূর্তে। তো আমি মনে করলাম যে এই মুহূর্তে তো আমাদের জন্য খাওয়া জায়েজ, তো মরা ছাগলের পাটা কেটে ব্যাগের মধ্যে নিয়েছি, যে এটা এনে আমার বাচ্চাদেরকে আমি রান্না করে খাওয়াবো। তা আসার সময় প্রতিমধ্যে আপনার সাথে দেখা হলো, আল্লাহ তাআলা আপনাকে আমার সামনে এনে দিলেন, আপনি আমাকে কিছু দিলেন, দেওয়ার পরে আমি তো হালাল সদাইগুলো ক্রয় করলাম, এখন তো আর এই হারাম ছাগলের পায়ের আমার প্রয়োজন নাই, এই জন্য এটাকে ফেলে দিছি, ফেলে দিয়ে আমি আমার সম্পদগুলো মানে আপনি যেটা দিয়েছেন সেটা নিয়ে আমি বাড়িতে ঢুকেছি, আমার বাচ্চাদেরকে আমি খাওয়াবো। এই ব্যক্তি দৌড়ে চলে আসছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে, এসে বলছে, হযরত আপনি যা বলছেন ঠিক বলছেন, যে এই ব্যক্তি এটা হালাল কাজে ব্যয় হয়েছে, বা মানে পুরো ঘটনাটা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে শুনিয়েছেন। এবার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে এবার তুমি তোমার পকেট থেকে কিছু টাকা একজন গরিব দুস্থকে দান করো এবং তার পিছু নাও, দেখো সে কি করে। এই ব্যক্তি দৌড়ে আসছে, বাস এবারও সে রাস্তায় নামছে, নেমে খুঁজতেছে কোনো অসহায় দুস্থ ব্যক্তি আছে কিনা। তো বলে দেখে যে একজন ল্যাংড়া যুবক, মানে বয়সে সে যুবক কিন্তু সে ল্যাংড়া, ফকির, ভিক্ষা করতেছে। তো উনি মনে করলো যে হ্যাঁ এটা তো হাকিকি ভিক্ষুক, বাস্তবে এটা ভিক্ষুক, যেহেতু পা ল্যাংড়া, কামাই করতে পারে না, বাস ওকে ইনি টাকা দিচ্ছেন। দেওয়ার পরে ওর পিছু লাগছে, লাগার পরে দেখে যে এই যুবক ভিক্ষুক, ল্যাংড়া ভিক্ষুক আরো কয়েক জায়গায় ভিক্ষা টিক্ষা করে এক জায়গায় ছুটছে, কোন একদিকে ছুটছে। ইনিও পিছু নিছে যে দেখি এই ব্যক্তি কই যায়। ছুটতে ছুটতে দেখে যে এই ল্যাংড়া ফকির একটা পতিতার ঘরে গিয়ে উঠছে, পতিতাকে টাকা দিয়ে সে তার কামনা বাসনা পূর্ণ করছে।
এই ঘটনা দেখার পরে এই ব্যক্তি দৌড় দিয়ে হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কাছে আসছে, এসে বলতেছে যে হযরত আমার বোঝা হয়ে গেছে যে আপনি যেই কথা বলছিলেন যে যেই টাকাটা হারাম কাজে ব্যয় হয় বুঝতে হবে এটা হারাম থেকে আয় হয়েছে, এটার আয়ের খাত হলো হারাম। আর যেই টাকাটা হালাল জায়গায় ব্যয় হয়েছে বুঝতে হবে এটার আয়ের খাত হলো হালাল। বলে খরচের খাত দেখে আয়ের খাত বোঝা যায়, এই কথাটা আমার বোঝা হয়ে গেছে। এই জন্য সম্পদ পেলেই মনে খুশিতে আত্মহারা হয়ে না যাওয়া, যে আল্লাহ আমাকে নিয়ামত দিচ্ছেন, মনে হয় সম্পদ দিয়ে আমাকে ভরে দিচ্ছেন, নিয়ামত দিচ্ছেন। না ভাই, আপনি দেখেন আপনার সম্পদগুলো আপনি কোন কাজে ব্যয় করতেছেন। যদি দেখেন যেটা দ্বীনের কাজে ব্যয় হচ্ছে, এই সম্পদ আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে, এই সম্পদ আপনাকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক জুড়াইয়া দিচ্ছে, মনে করবেন এটা হালাল আছে, এটা আমার জন্য নিয়ামত। আর যদি দেখেন যে না, আপনার টাকাগুলো গুনাহের কাজে ব্যয় হচ্ছে, আপনার টাকাগুলো হালাল কাজে ব্যয় হচ্ছে না, বুঝে নিবেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য নিয়ামত না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য গজব। এইটা রিজিক না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য গজব। বলে এই রিজিক উঠায় নেওয়া হয় কেন? গুনাহের কারণে। বলে এই যে 15টা সমস্যা আমরা বললাম, গত জুমায় 8টা আলোচনা হয়েছে, আজকে 7টা আলোচনা হলো। এই 7 আর 8 হলো 15। এই যে 15 গুনাহের ক্ষতিসমূহ, এগুলো চিকিৎসা কি? চিকিৎসা একটাই, সেটা হলো গুনাহ ছেড়ে দেওয়া। বলে হুজুর গুনাহ তো ছাড়তে পারি না, গুনাহ তো আমাদের দ্বারা হয়ে যায়। বলে কোন কোন কাজ করলে আমাদের জন্য গুনাহ ছাড়া সহজ হবে, কোন কোন কাজ করলে গুনাহের প্রতি আমাদের ঘৃণা জন্মাবে, নেক কাজের জজবা তৈরি হবে, ওলামায়ে কেরামগণ সেই পদ্ধতি, সেই কাজের কথাগুলো আমাদেরকে বলে দিয়েছেন। আশা করা যায় সেই কাজগুলোর উপরে যদি কেউ আমল করে, সেই কথাগুলোর উপরে যদি কেউ আমল করে, কিঞ্চিত পরিমাণ হলেও সে নিজেকে গুনাহ থেকে বিরত রাখতে পারবে ইনশাআল্লাহ। তো কোন কোন কাজের মাধ্যমে আমরা নিজেকে গুনাহ থেকে বিরত রাখতে পারি এ সম্পর্কে আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহমুক্ত জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নেয় ক্বাবলা জুমা 4 রাকাত সুন্নাত পড়ে নেয়।